ভাবত বরফে ঢাকা কানাডার এক নির্জন এলাকা, চারদিকে সাদা বরফ, জমে থাকা হ্রদ, আর সেই হ্রদের পাশে ছোট্ট একটি গ্রাম। এটি ছিল ১৯৩০ সালের ঘটনা। কানাডার নুনাউট অঞ্চলের কাছে অবস্থিত লেক আঞ্জিকুনি। সেখানে বাস করত ইনুইট জনগোষ্ঠীর একটি ছোট গ্রাম। কিন্তু একদিন সব কিছু বদলে যায়। কথিত আছে এক ফার ট্র্যাপার জো লাবেল নামে এক ব্যক্তি সেই গ্রামে পৌঁছান। তিনি আগে বহুবার সেখানে গিয়েছিলেন। গ্রামটি সব সময় প্রাণবন্ত থাকত, কিন্তু সেদিন গ্রামে পৌঁছে তিনি দেখলেন সব ঘর খোলা। চুলায় এখনও রান্নার হাঁড়ি আছে, খাবার টেবিলে রাখা, রাইফেলগুলো দেয়ালে ঝুলছে, কিন্তু একজন মানুষও নেই। এমনকি গ্রামের কুকুরগুলো নাকি মৃত অবস্থায় পাওয়া যায়, তুষারের নিচে চাপা পড়া। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, কোনো পায়ের ছাপ ছিল না, না গ্রাম ছাড়ার, না কোনো আক্রমণের চিহ্ন। যেন পুরো গ্রামটা হাওয়ায় মিলিয়ে গেছে। জো লাবেল নাকি সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। তদন্ত শুরু হয়, কিন্তু তারা স্পষ্ট কোনো প্রমাণ খুঁজে পায়নি। কেউ বলে হয়তো হঠাৎ কোনো প্রাকৃতিক দুর্যোগ, কেউ বলে খাদ্যের অভাবে সবাই চলে গেছে, আবার কেউ বিশ্বাস করে এটা ছিল অতি প্রাকৃত কিছু। কিছু কাহিনীতে এমনও বলা হয় সেই রাতের আকাশে অদ্ভুত নীল আলো দেখা গিয়েছিল। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। অনেক ইতিহাসবিদ মনে করেন এই গল্পটি হয়তো অতিরঞ্জিত বা পুরোপুরি সত্য নয়। সরকারি রেকর্ডে এত বড় ঘটনার পরিষ্কার প্রমাণ নেই। তাহলে প্রশ্ন হলো, এটা কি সত্যিই ঘটেছিল, নাকি এটি শুধুই এক ভৌতিক কিংবদন্তি? আজও লেক আঞ্জিকুনির নাম শুনলে মানুষের গায়ে কাঁটা দেয়, কারণ একটি প্রশ্ন এখনও উত্তরহীন: কিভাবে একটি পুরো গ্রাম এক রাতেই উধাও হয়ে যেতে পারে? এমন রহস্যময়কর সব সত্য তথ্য জানতে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।